দক্ষিণ এশিয়ার মধ্যে বর্তমানে সবথেকে বড় ধর্ম ব্যবসায়ী ব্যক্তি হচ্ছে এই নরেন্দ্র মোদী। হাসিনা তার শিষ্য। হাসিনা একজন মুসলিম হয়ে কিভাবে তার গদি পাকাপোক্ত করার জন্য মুসলমানদের নিয়ে কী ধরনের খেলা করেছেন। সাইদের মতো একজন মানুষকে ফাঁসি দিতে চেয়েছিলেন। ঠিক নরেন্দ্র মোদীও সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি না করে সাম্প্রদায়িক সংঘাতকে যেমন সবসময় উস্কে দিয়েছেন, তিনি কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন না। আমেরিকা যেমন দেশে দেশে জাতিতে জাতিতে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বাণিজ্য করেন, ঠিক নরেন্দ্র মোদী হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে হিন্দুদের দ্রুত হিসেবে আবির্ভূত হন ব্যালট বাক্সে ভোট বোঝাই করার জন্য। এবার ভোট কম পেয়েছে, লাফালাফি অনেক কমে গিয়েছে। আপনার বিশ্বাস যদি না হয় তাকে ভোট দেওয়া বন্ধ করে দিন, দেখবেন হিন্দু মুসলিম নিয়ে কোনো কথাই বলবে না। হিন্দুরা জলে ভেসে গেলেও কোনো কথাই বলবে না। পাকিস্তান, ভারত, বাংলাদেশে যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হচ্ছে ও চলছে, এর জন্য নরেন্দ্র মোদী দায়ী। আমরা বিজেপি দলকে দায়ী করতে পারি না, কারণ এই দলের মধ্যে অনেক নেতা আছে যারা হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি চায়। নরেন্দ্র মোদীর মতো ধর্ম ব্যবসায়ীরা যতক্ষণ সক্রিয় থাকবে ততক্ষণ বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন কখনোই অর্জিত হবে না, এরা হতে দেবে না। অতএব যারা সাম্প্রদায়িক সম্প্রীতির বিপক্ষে তাদের বর্জন করতে হবে। বাংলাদেশের শেখ হাসিনা উনি তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ভারতে শুধু ইলিশ রপ্তানি করেন। তিনি কি কখনো বাংলাদেশের হিন্দু ভাইদের কথা ভেবে দেখেছেন? বাংলাদেশে হিন্দু ভাইয়েরা আছেন, তাদের জন্য কিছু রেখে দেয়, কারণ তার তো গদি বাঁচানোই ব্যবসা। সুতরাং নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা বাংলাদেশের হিন্দু ভাইদের বলবো, আপনারা কারো কথায় নিজেদের হিংস্র করে তুলবেন না। জামাত, বিএনপি, হেফাজত আপনাদের শত্রু নয়, সবাই আপনাদের বন্ধু। আপনারা যে দল ভালো লাগে তাদেরকে ভোট দিবেন, মুসলমানদের সাথে উঠা বসা করবেন, কারো কথায় কান দিবেন না। ধর্ম নিয়ে কোনো মানুষই খেলা করতে চায় না। ধর্ম তামাশা করার বিষয় না, ধর্ম ভয় সবার মধ্যে আছে। আমরা সবসময় এটাই প্রচার করব, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা শান্তি চাই। কিছু পাতি নেতা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। নেতা হওয়ার জন্য তাদেরকে এড়িয়ে চলুন, সত্যকে গভীরভাবে যাচাই বাছাই করার চেষ্টা অব্যাহত রাখুন। হিন্দু মুসলিম দাঙ্গা বাংলাদেশের জন্য বিরাট হুমকি, এটা সবার জন্যই হুমকি। সুতরাং বাংলাদেশকে ভালোবাসুন, ধর্ম ব্যবসায়ীদের এড়িয়ে চলুন। সকল ধর্মকে শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আমি আবার বলছি, কোনো ধরনের পাতি নেতার আপনার কথায় নিজেদেরকে হিংস্র করে তুলবেন না। হিন্দু এবং মুসলমানদের মধ্যে আপনারা সবসময় সম্প্রীতি তৈরি করার চেষ্টা অব্যাহত রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।